সপ্তম শ্রেণী 5.3 এর উদাহরণ 26 একটু খেয়াল করি। এটা সূত্রের সাহায্যে, আমরা আগে যেগুলো করছি এগুলো সূত্র ছাড়া, আর এটা হচ্ছে সূত্রের সাহায্যে। সূত্র কোনটা ব্যবহার করব সেটা আমি লিখে দিছি পাশে। a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একটু খেয়াল করি। তাহলে আমরা যদি এই 25 মাইনাস 9x স্কয়ার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তাহলে 25টাকে ভাঙাইলে কত হবে? 5 স্কয়ার মানে 25, 5 5 25 ভাঙাইলাম, মাইনাস 3x দিয়ে বাইরে স্কয়ার দিলে 3 3 9 9x স্কয়ার হবে এরকম। তাহলে 5টাকে যদি আমি এ ধরি, 5টাকে কি ধরি? এ, আর 3x টাকে যদি বি ধরি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার a এর জায়গায় কি আছে? 5 প্লাস b এর জায়গায় কি আছে? 3x। আবার স্কয়ার কেন আসবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, 5টা হচ্ছে a আর 3x টা কি? b। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হচ্ছে রেজাল্ট। খুব কঠিন অঙ্ক? অনেক কঠিন না এটা? কঠিন না সহজ? সহজ জিনিস, শুধু সূত্র মাথায় রাখতে হবে। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা অনেক সময় এটা থাকবে এটা লিখবো, আবার অনেক সময় এটা থাকবে এটা লিখবো, এরকম। ঠিক আছে? তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, 5টা হচ্ছে a, 3x টা কি? b। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে রেজাল্ট। ইজি। ওকে, একটু দ্রুত করার চেষ্টা করব।